এই ঢাকা তুমি সেটটা হবে এই রডটা সরাও। বড় নাই বড় কার নাই ওদিকে আসো ওদিক দেখ ওদিকে বড় কত খাওয়া যাবে এই এদিকে আসো এই লাগাইটা দাও আমরা হলো কাভারিং নিয়ে সবসময় বেশি চিন্তা করি, বুঝছো? এই রডটার কাভারিং ঠিক আছে, একটু এদিকে এনে দেখো। এই রডটার কাভারিং ঠিক আছে, এই দুইটা রডের কাভারিং ঠিক নেই। আর এই জায়গায় যে ঘটনাটা ঘটাইছো এটা মারাত্মক ভুল করছো, বুঝতে পারছো? এই জায়গায় যখন তুমি ইয়াটা খুলবা, শাটারিংটা খুলবা, তখন দেখা যাবে যে শাটারিং খোলার সাথে তোমার রড এদিক দিয়ে বেরোয় থাকবে। সাইডে দিলে হবে, এখন কাটতে হবে আর কি। এটা যখন শোনো, এটা কি সমস্যা হবে ভবিষ্যতে সেটা আগে জানে নাও। তুমি যদি এই সমস্যাটা বুঝো তাহলে আর তুমি কোনোদিন এই কাজ করবা না। এইখানে যখন তুমি এই শাটারিংটা খুলে দিবা তখন এই রড বের হয়ে থাকবে। এই রডটা আমার বাড়তি আছে, এটা এক্সট্রা রড। কোন আমি যেটা বলতেছি সেটা বুঝো। এটা যখন খুলে দিবা তখন এইটা রডটা বাইরে দিয়ে বের হয়ে থাকবে, বুঝছো? আর এর পরবর্তীতে যখন বাইরে থেকে আলো বাতাস আসবে তখন এই রড দিয়ে আস্তে আস্তে এটার মধ্যে আর্দ্রতা ঢুকবে। আর্দ্রতা ঢুকে তারপরে হচ্ছে এটা হবে, মরিচা ধরবে। পরে আস্তে আস্তে দেখবা যে ঢালাই থেকে রড ছুটে যাবে। এটাও করো। আর এটা বাঁকা করে দিছো, এটা কেটে দেওয়ার ব্যবস্থা করো। সেটা ঠিক করে দাও। আর এই যে এই রিং গুলো বেঁধে দাও। এই মারো, এখন ঢালাই দিবা। শাইন কই? এই শাইন, এদিকে আস। এখন ঢালাই দিবা, এগুলা বন্ধ হয় নাই কেন? এগুলো কবে বন্ধ? এখনই তো ঢালাই দিবা। হ্যাঁ, বন্ধ যাবে না কেন? বিমের ভিতরে কলামের রড বান্ধ না তোমরা? হ্যাঁ, তোমার কাছে এটা নতুন শুনলাম। অবশ্যই বান্ধতে হবে, এটা বান্ধব। ওঠো, আমি কথা বলতেছি এখানে। ঠিক করো। আরে গুনা দাও, গুনা দাও। মেশিনটা কই? এই কাজগুলো কিন্তু ভালো করে চেক করবো। এটা বাঁধো। কয় বলে বান্ধ হয় না এটা?